ফাইনালি আমরা চলে এলাম যমুনা সেতুতে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের মাঝে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সো আজকে হচ্ছে কি আমি ঢাকা থেকে চলে যাচ্ছি, তো আবার হচ্ছে বনলতা এক্সপ্রেসে যাব। সো আমাদের হচ্ছে কি বনলতা মানে ঢাকাতে বনলতা ট্রেন হচ্ছে 2টার দিকে আছে, আর এখন হচ্ছে প্রায় 1টার কাছাকাছি বেজে গেছে। তো আমি এখন যাচ্ছি, আর ডিরেক্টলি এখন এয়ারপোর্ট স্টেশনে দেখা হবে। ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। আমাদের ট্রেন এখন টাঙ্গাইলে থামলো, আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে যমুনা সেতুতে পৌঁছে যাবে। যে ট্রেন চেক করছে, আর ট্রেন চেক করা হয়ে গেলে ছেড়ে দেবে, আর ডিরেক্টলি আর কোনো জায়গায় থামবে না ওরকম। আর এখন সোজা ডাইরেক্ট হচ্ছে গিয়ে যমুনা সেতুতে যাবো আমরা। ক্রসিং শেষ, আর ট্রেন হচ্ছে ছেড়ে দিল। ফাইনালি আমরা চলে এলাম যমুনা সেতুতে, আর আমার পাশে হচ্ছে গিয়ে চাপাইয়ের ভাইরা আছে। ভাইরা ইন্টারভিউ দিতে গেছিলো, আর এখানে হচ্ছে গিয়ে ভাই আছে। সো এখন হচ্ছে কি যে দিন ছোট, তাই অন্ধকার নেমে এসেছে, আর ভিউটা হচ্ছে কি যে অনেক সুন্দর, তোমাদের আমি দেখাচ্ছি। ট্রেন হচ্ছে অনেক স্লো চলছে, আর এর আগে যখন তোমাদের এর আগের ভিডিওতে দেখেছিলাম, তার থেকেও মনে হচ্ছে ট্রেন স্লো চলছে। আর ওই পারে হচ্ছে এখন মানে ভিডিও দেখানো যাবে না, মানে অনেক রিস্কি হয়ে আছে। তো আরও প্রায় 10 মিনিট লাগবে যমুনা সেতু পার হতে। ফাইনালি যমুনা ব্রিজ শেষ হয়ে গেল, আর ট্রেন হচ্ছে আর কোনো জায়গাতে থামবে না। আর এখন হচ্ছে ডিরেক্টলি রাজশাহীতে থামবে, তারপরে আমরা চাঁপাইনবাবগঞ্জ চলে যাব।
আমরা রাজশাহীতে চলে এলাম এবং রাজশাহীতে থেমেছে গাড়ি। আর কিছুক্ষণের মধ্যে আমরা চাপায়ে পৌঁছে যাব। আর এখানে প্রায় 20 মিনিট মতো থামে দিয়ে যাই। ফাইনালি আমরা চাঁপাইনবাবগঞ্জে পৌঁছে গেলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।